হরে কৃষ্ণ, কেমন আছো সবাই? বেনুধারী লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত। তো চলে যাবো আজকে একটা জায়গায় ঘুরতে। তো কোথায় যাচ্ছি, কী করছি, কীভাবে যাচ্ছি সবই বিস্তারিত বলবো, দেখাবো। তো ভিডিওটা দেখতে গেলে অবশ্যই আমার সাথে থাকতে হবে। তো আমি যাচ্ছি, তোমরাও চলো, এসো। এই যে চলে এসছে আমাদের বাহন, আমরা এটা করেই যাব ঘুরতে। এই যে গাড়িতে এখন গীতা ভাগবতম উঠছে। তো ভগবান সঙ্গে থাকলে তো সব কিছুই শুভ হয়। তো ভগবান তো অবশ্যই যাবে, তো আমরা যাচ্ছি সেবা করতে, মাঝে সেবা করতে যাচ্ছি একটা প্রচারে। তো এই যে গাড়িতে গীতা ভাগবতম উঠে গেল। প্রভু খুব ব্যস্ত। একটা মাতাজি ছুটে ছুটে আসছে, দেরি করেছে। এই জায়গায় একটু নামলাম, সবাই পাটা ছাড়াচ্ছে। তো এটা হচ্ছে বকখালি রোড। এই যে বকখালি রোড। তো আমাদের গন্তব্য এখনো আসেনি, তো আমাদের গন্তব্য আসতে এখনো দেরি আছে। তো এখানে একটু সবাই জল টল খাবে, একটু দই কেনা হচ্ছে, টক দই, যেহেতু অনেকটা জার্নি। তো হচ্ছে টক দই আজকে কিন্তু খুব মানে রোদ্দুর খুব রোদ্দুর। তো জার্নিং কষ্টটাও অনেকটাই হচ্ছে। তো এই যে আমাদের সঙ্গে আছে, আরও আছে সবাই, পিছনে আছে প্রভুরা, সবাই আছে। দেখতে থাকো কি করি। মাতাজি এখনো জব করছে কেন? এনার্জি এখনো আছে? মাতাজি জব করছে। তো আমরা একটু প্রসাদ পাবো দুপুরের। তো কোথায় প্রসাদ পাবো, রাস্তায় নাকি যেখানে যাচ্ছি সেখানে, সেই নিয়েই সব আলোচনা চলছে। ও কি নিয়ে আসলে? মিষ্টি আর দই 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 নেই, যে জল নিয়ে এসছে। আর রসগোল্লা এখন তুলছে, জল খাচ্ছে। মিষ্টিটা রাখার জায়গা নেই, সেই জন্য এখানে একটা জায়গার ব্যবস্থা হয়ে গেল। তো বন্ধুরা, আমরা চলে এসেছি। এটা হচ্ছে বকখালির যে ব্রিজটা আছে। তো এখান থেকে গোটা সুন্দরবনটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর আকাশটা কিন্তু আজকে খুব সুন্দর, খুবই পরিষ্কার। আর সেই জন্য মানে গোটা সুন্দরবনটা আরও ঝলমল করছে, আরও সুন্দর লাগছে। তো এই যে ব্রিজের এই যে সাইড দিয়ে যে দেখতে পাচ্ছ, ওই যে ব্রিজের নিচে, ওইটা কিন্তু সুন্দরবনের নদীটা। তো আমরা এবার কোথায় যাচ্ছি তোমাদেরকে ফাইনালি বলি। তো আমরা যাচ্ছি সুন্দরবনের একটা গ্রামে প্রচার করতে। তো প্রচার মানে আমরা প্রভুপাদের প্রচার করি। প্রভুপাদের আদেশ বা আমাদের গুরু মহারাজের আদেশ, মহাপ্রভুর আদেশ, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোর নাম। তো আমরা গ্রামে গ্রামে গিয়ে ভগবানের নাম প্রচার করি। গীতা ভাগবত, বিশেষত শিল প্রভুপাদের গীতা ভাগবতম, এগুলো ভক্তদেরকে দেওয়া হয়। তো
এই হচ্ছে আমাদের ছোট্ট উদ্যোগ। তো সেই জন্যই আমরা আজকে চলে এসেছিলাম এই নামখানা বকখালি সুন্দরবনের এই গ্রামটিতে। তো এখানে আমাদেরকে ইনভাইট করেছিল, সেই জন্য এখানে এসেছিলাম। ওই যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, দেখো গোটা সুন্দরবনটা কত সুন্দর লাগছে। তো তোমরাও আমাদেরকে আশীর্বাদ করো যাতে আমরা এইভাবে সুন্দর করে প্রভুপাদের সেবা, গুরু মহারাজের সেবায় এগিয়ে যেতে পারি। তো আবার গাড়ি চলা শুরু করলো। তো দুপুরবেলা একটু প্রসাদ পাওয়ার জন্য আমরা একটু ভালো জায়গা খুঁজছি যেখানে একটু প্রসাদ পাওয়া যায়। তো সেরকম জায়গা খুঁজে পাচ্ছি না, তো পেলে তোমাদেরকে অবশ্যই জানাবো। তো দেখতে থাকো, চলো আমাদের সাথে এগিয়ে। তো কোথায় সেটা? তো আমরা এখন এই জায়গাটায় নামলাম। এখানে প্রসাদ পাওয়া হবে দুপুরের। সবার খুব খিদে পেয়ে গিয়েছে, গন্তব্য আর বেশি দূর না, কিন্তু সবার খুব খিদে পেয়েছে, সেই জন্য এখানে বসেই প্রসাদ পাওয়া হবে। জায়গাটা কি সুন্দর দেখুন একবার। ফোনটা ধরে ধরা ব্যাগ থেকে কি গলে গলে পড়ছে। তো এই যে প্রসাদ পাওয়া হবে। এখানে আছে ঘুগনি আর এই আছে রুটি। ঠিক আছে, হরে কৃষ্ণ। এই যে প্রসাদ সবাই নিচ্ছে, এই যে মাতাজি প্রসাদ দিচ্ছে সবাইকে সার্ভিস করে। না না না, মা রুটি গোবিন্দে। এখানে বসার জায়গা আছে, তো এখানে বসে 50 পিস বললাম না? হ্যাঁ 50 পিস। মাতাজি 8 জনের 50 পিস রুটি নিয়ে এসেছে। এখন বসে 4-5টা খাবো বলেছে 40টা, আর এখানে 10টা বেশি। না না, আমি বললাম যে তুমি বললে যে 2 কেজি আটায় কটা হবে, আমি বললাম যে 40টার কাছাকাছি হবে। 8জন মানুষ কটা করে রুটি খেতে পারে? 4টা 32 4টা 32 খানা রুটি বা 30 খানা রুটি খেতে পারে। হরে কৃষ্ণ বাবু, হরে কৃষ্ণ। দুপুরবেলা মহাপ্রসাদ কেমন লাগছে খালি পেটে? আচ্ছা আবার আটকান হরি বল। এই যে প্রভু প্রসাদ পাচ্ছে আর রুটি তো একবারে দিয়ে একবারে দিলে হবে না। এই যে এখানেও প্রভু প্রসাদ পাচ্ছে। ওই প্রভু গাড়ি নিয়ে এসছে। হরে কৃষ্ণ। এই যে আমাদের যে সারথীও প্রসাদ পাচ্ছে এখানে। আর এই যে আমাদের প্রভু। আমার টোটো চলে এসছে মা। আমাকে দাও মাতাজি। তো এই যে আমার প্লেট। ওই বড় টিফিনটা আরো রয়েছে রুটি আছে? হ্যাঁ তাহলে দিয়ে দিই, নষ্ট না করে দিয়ে দিই। এই যে ঘুগনি আছে আর এই রুটি খেয়ে নেবো। হরে কৃষ্ণ। তো প্রসাদ তো পেয়ে নিয়েছি, উদর তৃপ্তি হয়ে গেছে। এবার আমরা ওই যে ওনার বাড়িতে পৌঁছে যাব। তো বেশিক্ষণ না, এখান থেকে ঠিক 5 মিনিট। তো ওনারা সামনেই আছেন, আমাদের রিসিভ করতে এসছেন। তো এই যে সামনে দেখুন ওনারা। আজকের মতন এতটুকুই, আসছে সেকেন্ড পার্ট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো কৃষ্ণের কৃপায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতন এতটুকুই। হরে কৃষ্ণ।